হ্যালো বাংলাদেশ। রাজনীতির বাইরে থেকে কথাগুলো বলতে চাই। সাধারণ মানুষের দুঃখ, জ্বালা যন্ত্রণা, কষ্ট, আমাদের যে দেশের অনেকগুলো স্তর আছে মিডিয়া যেসব জিনিসগুলোকে নিয়ে কাজ করতে ব্যর্থ। বাংলাদেশের মিডিয়া এখন হয়ে গেছে ডিজিটাল মাল্টিমিডিয়া, এবং এই ডিজিটাল মাল্টিমিডিয়াতে যারা কর্মরত তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এবং পেশার ভিতরকার সবচেয়ে বড় যেটা নীতিশাস্ত্র, এথিক্স আমরা যেটাকে বলি, সেটাকে তাদের ভিতরে কি প্রভাবিত হচ্ছে কিনা, তারা সেটাতে কতটুকু রিয়্যাক্ট করতেছে যে আমি মিডিয়াতে কাজ করি, আমি একজন মিডিয়া কর্মী, আমি যে জিনিসটা দিচ্ছি সেটা কতটুকু সঠিক, সেটি কতটুকু নির্ভুল, সেটি কতটুকু পক্ষপাতহীন। কিন্তু আমরা যখন ডিজিটাল মাল্টিমিডিয়া, তখন আমাদের প্রতিযোগিতা থাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে তথ্যের বিভ্রাট ঘটিয়ে কীভাবে এটাকে ভাইরাল করা যায়। এবং এই ভাইরাল করার প্রবণতা আমাদের সাংবাদিকতাকে, আমাদের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে দিনকে দিন প্রশ্নবিদ্ধ করছে। যারা ব্লগার, যারা পেশার সঙ্গে সংশ্লিষ্ট নয়, তারা যখন ব্লগ করে, তারা যখন তথ্য বিনোদন ভিত্তিক কিছু একটি তৈরি করে, সেটাও মানুষ বুঝতে ভুল করছে, তাদেরকেও মানুষ সাংবাদিক হিসেবে চিহ্নিত করছে, মন্তব্য করছে। কিন্তু সাংবাদিকতা, সত্যনিষ্ঠতা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, এটাকে একজন ব্লগার, তিনি তো এটা মাথায় নিয়ে কাজটা করেন না। তিনি তো, তার তো একটা আলাদা একটা ভাবনা আছে, সেই ভাবনার জায়গা থেকে তিনি করছেন। তিনি এটা বোঝেন না যে কোনটা সমাজের ভিতরে অস্থিরতা সৃষ্টি করতে পারে, কোনটা আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে পারে, আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একজন ব্লগার, তিনি সমাজ মাধ্যমে যখন ভিডিওটা বানাচ্ছেন, তখন তিনি তার পেজের ফলোয়ার, ওয়াচ টাইমটাকে মাথায় রেখেই কাজটা করছেন। আর একজন সাংবাদিক যখন কাজটা করছেন, তখন তিনি অবশ্যই ভাবছেন, না ভাবলেও তাকে ভাবতে হবে, সেটা হচ্ছে যে আমি যে তথ্যটা দিচ্ছি, আমার ভিউ কম হোক, আমার সাবস্ক্রাইব কম হোক, ফলোয়ার কম হোক, কিন্তু যে কজনের কাছে জিনিসটি যাবে তারা যেন এটার ভিতরে সত্যতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা খুঁজে পায়। এই প্রতিশ্রুতিটুকু আমাদের সকলকে দিতে হবে, আমাদের ভিতরে থাকতে হবে। আমাদেরকে অবশ্যই নিজেদের জায়গা থেকে টিকে থাকার লড়াইয়ে, সত্যের লড়াইয়ে, সুন্দরের লড়াইয়ে আমাদেরকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। এই ভাইরাল হওয়ার যে আকাঙ্ক্ষা, লোভ, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ সকলকে। হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এখন থেকে ভার্চুয়ালি পাবেন হ্যালো বাংলাদেশ ফেসবুক ও ইউটিউবের ডিজিটাল পাতায়। হ্যালো বাংলাদেশ, সাথে থাকুন।